এক বছরের বিজেপি সরকার, তার মধ্যেই ৭৫টিরও বেশি দেশে ৮৯টা বিদেশ সফর মোদির। খরচ প্রায় কয়েক হাজার কোটি টাকা। কিন্তু এর নির্যাস কি? পড়শি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্ক, চীন, তুরস্ক, মালদ্বীপের মতো দেশের সঙ্গেও তিক্ততা ভারতের। মোদির ট্রাম্পিটিও কাজে আসে বেনিফিটের সঙ্গে। তাহলে ভারতের বিদেশ নীতি কী? এত বিদেশ সফর থেকে ভারতবাসী কী পাচ্ছে? কোথায় মোদি শঙ্করের বিদেশ নীতি? দেখুন। ৮৯টা বিদেশ সফর, ৭৫-এর বেশি দেশ, হাজার কোটিরও বেশি খরচ। কিন্তু এইসবের ফলাফল কি? বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, তুরস্ক, মালদ্বীপের মতো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জন্য তো পলিটিক্যাল ক্যাম্পেইনও করেছিলেন মোদি। We in India have connected well with President Trump. अब की बार ट्रम्प सरकार। নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাম্পকে নিজের কাছের বন্ধু বলে সম্বোধন করেন মোদি। नमस्ते ट्रम्प, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. কিন্তু এর পরিণতি কি? ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধানকে আমন্ত্রণ করেন। ব্যাস, এটাই ভারতের বিদেশ নীতি। 2008 সালে 26/11 মুম্বাই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন, ভারতের অধিকার আছে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দেওয়ার। সেই সময় ভারতকে আমেরিকা কতটা সমর্থন করেছিল তার উদাহরণ 2009 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বারাক ওবামা যৌথ বিবৃতি দেন যে আফগানিস্তান ও পাকিস্তানের সন্ত্রাস দমনে দুই দেশের সমান আগ্রহ রয়েছে। এর সঙ্গে এবার তুলনা করা যাক পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাস হামলার। এই ঘটনার পর ট্রাম্পের কি প্রতিক্রিয়া ছিল? No, it's a shame. We just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. আর এই ট্রাম্পকে মানাতেই কত না মেহনত করেছেন মোদি। সেপ্টেম্বর 2019 হিউস্টনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদি বলেছিলেন, আব কি বার ট্রাম্প সরকার। ফেব্রুয়ারি 2020 ভারতে ট্রাম্পের জন্য নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন। ট্রাম্পের জন্য যা যা করেছেন মোদি, তার কিছুই করেননি মনমোহন সিং। তবুও সন্ত্রাসের বিরুদ্ধে ওবামা ছিলেন ভারতের পাশে, যা থেকে মোদি সরকারের বিদেশ নীতিতে ব্যর্থতা স্পষ্ট। 2020 সালে ট্রাম্পকে হারিয়ে মার্কিন মসনদে বসেন জো বাইডেন। মোদি তাঁর সঙ্গে দেখা করতে যান। সেপ্টেম্বর 2024 সালে তাঁদের সাক্ষাৎ ছিল 4 বছরে 8 নম্বর বৈঠক। এছাড়াও দুবার ভার্চুয়াল বৈঠকও করেন বাইডেন মোদি। 2024 সালে ট্রাম্প ফের ক্ষমতায় ফেরেন। ফেব্রুয়ারি 2025 সালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে মোদি পৌঁছন হোয়াইট হাউসে। গত 10 বছরে মোদি সবচেয়ে বেশি সফরে গিয়েছেন আমেরিকায়। কিন্তু এত মার্কিন সফরের পর কি পেল ভারত? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ও দেখা গিয়েছে আমেরিকা ভারতকে কোনো সাহায্য করেনি। 1970-এর সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনও সাহায্য করেছিলেন পাকিস্তানকে। কিন্তু ইন্দিরা গান্ধী স্পষ্ট জানিয়েছিলেন ভারত মধ্যস্থতায় আসবে না। 1971 সালে ভারত পাক যুদ্ধ হয় এবং বাংলাদেশের জন্ম হয়। কাশ্মীর নিয়েও বিশ্বে কড়া অবস্থান দেখিয়েছিলেন ইন্দিরা গান্ধী। একসময় নেহেরুর যুদ্ধবিরতি নিয়েও সংসদে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। नेहरू के समय में जो ब्लंडर हुआ था, सबसे बड़ी गलती, जब हमारी सेना जीत रही थी, पंजाब का एरिया आते ही सीज फायर कर दिया गया और पाक ऑक्यूपाई कश्मीर का जन्म हुआ। अगर सीज फायर 3 दिन लेट होता तो पाक ऑक्यूपाई कश्मीर आज भारत का हिस्सा। 26/11 নিয়েও মোদির বক্তব্য ছিল খুবই তীক্ষ্ণ। पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे, ओबामा ओबामा ये हमको मार के चला गया, बचाओ बचाओ। ये कोई तरीका होता है क्या? पड़ोसी मार के चला जाओ और अमेरिका जाते हो? अरे पाकिस्तान जाओ ना। সন্ত্রাসের বিরুদ্ধে তুরস্ক এবং ভারত একজোট। এরদোগান এবং মোদির মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সম্মতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করারও চুক্তি হয়। 2023-এর সেপ্টেম্বরে এরদোগান G20 সম্মেলনের জন্য ভারতে আসেন। কিন্তু এত কিছুর পরেও প্রয়োজনে তুরস্ককে দেখা যায় পাকিস্তানের পাশে। 2015 ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদি নওয়াজ শরীফকে তাঁর জন্মদিনে সারপ্রাইজ দিতে পৌঁছে যান লাহোরে, যা নিয়ে নিউ ইয়র্ক টাইমসেও খবর ছাপা হয়। শান্তির জন্য এটি একটি সদর্থক পদক্ষেপ ছিল। কিন্তু ঠিক তার 1 মাস পরে জানুয়ারি 2016 সালে ভারতের পাঠানকোট এয়ারবেসে হামলা হয়।
সেপ্টেম্বর 2016-তে উড়িতে হামলা হয়, কিন্তু তারপরেও ডিসেম্বর 2016 সালে নওয়াজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেন না মোদি। একই চিত্রনাট্য চীনের ক্ষেত্রেও। 2015 থেকে 2018 সালে 5 বার চীন সফর মোদির। 2014 এবং 2019-এ শি জিনপিং ভারতে আসেন, কিন্তু সীমান্ত নিয়ে উদ্বেগ ছিলই। বাংলাদেশে ইউনূস শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক টলমল করছে। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভুটানের থেকেও বেশি গভীর ছিল, তাও এখন সংকটে। দক্ষিণের দিকে আসলে মলদ্বীপের সঙ্গেও সম্পর্কে ফাটল ধরেছে ভারতের। ইরানের বিদেশমন্ত্রী ভারত আসেন, কিন্তু তার আগে পাকিস্তান যান। সৌদি আরবের বিদেশমন্ত্রীও ভারতে আসেন এবং পরদিন পাকিস্তান চলে যান। এক বা দুই নয়, ধারাবাহিকভাবে নানান দেশের সঙ্গে ভারতের এই জটিলতা আসলে ঐতিহাসিকভাবে মোদি ও জয়শঙ্করের বিদেশ নীতির ব্যর্থতারই প্রমাণ দেয়। কলকাতা।